ঈদের পরে চট্টগ্রামের বাজার চড়া, সব ধরনের শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটের কারণে এই পরিস্থিতি, এমনটি বলছেন বিক্রেতারা। মাছ মাংসের দামও হঠাৎ করে বেড়েছে, তবে ঈদের পর থেকে বাজারে ক্রেতাও কম। ঈদের পর চট্টগ্রামের সব কাঁচা বাজারের চিত্র অনেকটা এক, ক্রেতা একেবারেই কম। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খুলেনি, শহর এখনো ফাঁকা। পুরোদমে কর্মচাঞ্চল্য শুরু না হওয়ায় বাজারে শাকসবজির সরবরাহ তুলনামূলক কম। এ সুযোগে পেঁপে, ঢেঁড়স, বরবটি, টমেটো, ফুলকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁকরোল, লাউ সহ কিছু সবজির দাম কমেছে। এখন দেখতেছি অনেক দাম বেশি। কেন এরকম কেন হয়েছে? রমজানের আগে ছিল 40-50 টাকা, এখন 70-80 এরকম চলতেছে। নতুন তরকারি যেগুলো বেরিয়েছে এগুলো দাম বাড়তি মোটামুটি, আর পুরনো তরকারি আছে মোটামুটি, অতটা বেশি না অতটা কম না। সবজিতে সমস্যা নাই, মানে এগুলো পুরাতন বা বাসি না, প্রত্যেকটা ফ্রেশ সবজি, কিন্তু রেট বাড়তি কমতেছে বাড়তেছে। কাঁচামাল তো আপডেট হবে, এখন ঈদভাঙা বাজার, সবাই তো আর আসে নাই। সরবরাহ স্বল্পতার অজুহাতে 50 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। কিনতে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। প্রত্যেকটা মাছের একটু রেট বাড়তি, 50 থেকে 200-300 টাকা রেট বাড়তি। যে কোনো মাছের দাম প্রায় 200-250 টাকা কেজি দিতে বেশি। বুঝলাম না ঈদের কারণে না কি সেটা বলতে পারি না। ঈদের একদিন আগে যে চিংড়ি নিয়েছিলাম 1150 করে, সেটা আজকে 1400-1500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আমরা তো কিনে দাম দিই, তো আমরা যদি 200 না পারি এখানে দোকান ভাড়া করতে গেলে স্টপ করতে গেছি। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। 1000 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, খাসির মাংসের কেজি 1200 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়। সোনালী আর দেশে মোটামুটি আগের মতন ছিল, পোলট্রিটা মনে হয় 20 টাকা বাড়ছে। ব্রয়লারটা সামান্য দাম বাড়ছে, গাড়ি করে চলে। এই মৌসুম মতো মানুষজন বাড়ি করে গেছে, তো মুরগি আনা নাও করতে পারতেছে না, সেই জন্য একটু দাম বাড়তি। তারা বলতেছে দাম বাড়তি, যেখান থেকে কিনতেছে এরা বাড়তি দিয়ে কিনতেছে, ওই কারণে আমাদের কাছে বাড়তি দিয়ে সেল করতেছে। এগুলো আগের মাল যা আনছে তা মানে মালের দাম মানে একটু বাড়তে দিতে, আমরা মানে বাড়তি 10 টাকা 20 টাকা ওটাই মানে বাড়তি দিচ্ছি। ঈদের ছুটিতে বাজার তদারকি বন্ধ থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে দাবি ক্রেতাদের। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।